আমার সকল ইউটিউব বন্ধুদের ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো তার আগে সকলকেই সুপ্রভাত। সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি সকালেই চলে এলাম বাজার করতে। এই দেখো ব্যাঙ্গালোরের বাজার। আমি ব্যাঙ্গালোরে একটা শপিং মলে ঢুকেছি কিছু বাজার নিতে, কেননা বুঝতেই পারছো আমি হোটেলে খাবো না বলে আমরা নিজেরা রান্না করে খাবো। এখানে আমি একটা রুম নিয়ে নিয়েছি, তো সেই রুমেই রান্না করে খাবো, সব কিছু ব্যবস্থা করা আছে। তো রান্না করে খেতে গেলে তো সব কিছুই কিনতে হবে, তাই বড়মশাইকে নিয়ে সোজা চলে এলাম কেনাকাটা করতে। ব্যাঙ্গালোরে এসে তোমাদের দিদিভাইকে নিয়ে আমি গেছিলাম একটু বাজারের দিকে। তা তোমাদেরকে শেয়ার করি কি কি বাজার করেছি। এইটা দেখে মনে হচ্ছে কোনো ছোটোখাটো পাথর, তো বন্ধুরা এটা কোনো পাথর না, তোমার দিদিভাই দিতে চাইছিল না। এটা হচ্ছে আমাদের খুব উপকারী একটা জিনিস এই বর্ষাকালে। এটা হচ্ছে তালমিছরি। ঘরে বাচ্চা কাচ্চা থাকলে বা আমাদের বড়রাও সর্দি কাশি হলে একটু মুখে দিলেই তালমিছরি মুখে দিলেই সর্দি কাশিটা আরাম পাওয়া যায়। তো এখানে 200 টাকা করে কিলো বিক্রি হচ্ছিল, আমি 500 গ্রাম নিলাম। ভালো খেতে, খুব ভালো। আর এই দেখো ফ্রেশ কাজু। আমাদের এই ফ্রেশ কাজুটা কলকাতায় অন্তত 1000 টাকা কিলো, তা এখানে পেয়ে গেলাম 800 টাকা করে কিলো। কিশমিশটা বেশ ভালোই খেতে। তোমাদের দেখাই কিশমিশটা, ভালো খেতে। এটা নিল টক ছিল না কিন্তু, হ্যাঁ এটা নিল 300 টাকা কিলো। যেটা 200 টাকা কিলো বলছিল সেটা একটু টক দেখাচ্ছিল, আর এটা একটু টকটা কম, কিন্তু একদম ফ্রেশ। আর খেজুর নিলাম। এই খেজুরটা আমাদের ওখানে কমসে কম 260 টাকা কি 250 টাকা কিলো হবে। এখানে নিল জাস্ট 180 টাকা কিলো। না, এটা 150 টাকা নিল। হ্যাঁ, প্যাকেটটার দাম নিল 150 টাকা। 1 কিলো আছে, 1 কিলো নিল 150 টাকা। 150 টাকা। এটা হচ্ছে তোমার হাত থেকে সরাও। আমানটা দেখাও। আমার খুব ভালো আমল। এটা নিল 250 গ্রাম 200 টাকা। 250 200 টাকা নিয়েছে। 250 গ্রাম 200 টাকা নিয়েছে আমান। এটাও এই কাজুটাও খুব ভালো। একই কাজু আমরা পরে এটা এক্সট্রা নিলাম। ওটা 100 টাকায় নিয়েছিল, ওরা খাবে বলে বাপ নিয়ে। 100 গ্রাম 100 টাকা। 150 টাকায় 150 গ্রাম 100 টাকায় নিয়েছিল, ওরা বাপ নিয়ে খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, খুবই সস্তায় কিন্তু এতগুলো জিনিস। টোটাল কত হয়েছিল? 800 টাকা। 800 টাকা টোটাল, সব মালগুলো 800 টাকায় হয়েছে। তো আমি ভাবলাম এটা তো আমরা ওখানে রোজ আমাদের যেহেতু ভিজিয়ে খেতে হয়, তো ভাবলাম কমে পেলাম তো নিয়ে নিই, তাই নিয়ে নিয়েছি বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, এখানে কি কিনলাম ব্যাঙ্গালোরে সেটা তোমাদের কাছে কিন্তু একটু শেয়ার করে দিলাম। তো খুবই সস্তায় পেয়েছি। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হবে। হাসপাতালে যাওয়ার রাস্তায় বন্ধুরা রওনা দিয়ে দিলাম। এখন তো সোজা হাসপাতালে যাব, তার আগে যে দেখো আমি অটো করে যাচ্ছি। তো বন্ধুরা বলি তোমাদের কাছে, এই অটোতে উঠলেই 200 টাকা। তাতে তুমি একজনে যাও, দুজনে যাও, আর 3 জনেই যাও, 200 টাকা ভাড়া। তাই একদম আমাদের হসপিটালের সামনে নামিয়ে দিয়েছে। আর এই যে এখানে তারপরে যে কাজটা থাকে, আমরা চলে এসেছি। এখানে আগে ফর্ম ফিল আপ করতে হবে, করে জমা দিতে হবে, তারপরে নাম ডাকবে। তো এখানে ফর্ম ফিল আপ করে টাকা জমা দিয়ে দিয়েছি। নাম ডাকলে প্রথমত আমাদের যেতে হবে। তারপরে এই যে ডাক্তারবাবুর চেম্বারে ঢুকে পড়েছি। এখানে ডাক্তারবাবু এখন আসবেন, দেখবেন। তো বন্ধুরা এখানে পুরো ভিডিওটা তো করতে পারবো না, তো যতটুকু করার ততটুকুই করলাম, কারণ কোনো অ্যালাউ নেই, তবু করলাম একটুখানি। তো এখানে দেখতে পাচ্ছ যন্ত্রপাতিগুলো। বাবা দেখে আমার তো ভীষণ ভয় লাগছিলো, কান্না পাচ্ছিলো। বরমশা বলছিল কোনো ভয় নেই, কিচ্ছু হবে না। এই যন্ত্রগুলো গালে, মুখে, কানে সব দিয়ে দিয়ে চেক করবে এখন। তো যাক, এই পর্যন্ত হয়তো দেখাতে পারবো, এরপরে হয়তো তোমাদের আর দেখাতে পারবো না, তো কিছু মনে করো না। তো চলো, ডাক্তার দেখিয়ে আসার পরে বন্ধুরা এই যে এখানে একটু চা, একটু ভাজা খাওয়া হচ্ছে। তার আগে বলি ডাক্তারবাবু আমাদের কি বললেন। গতকাল আমাদের আবার আসতে হবে, কেননা আমার সিটি স্ক্যান করতে দিয়েছে এবং কিছু ব্লাড রিপোর্টও করতে হবে, তার জন্য আমাদের আবার আসতে হবে। তো এখান থেকে এখন দেখো খাওয়া হবে এখন এই যে ডিমের ডেভিল। তো এখানে ডিমের ডেভিলটা বন্ধুরা খুবই সস্তা। তবে কি বলো তো, আমাদের ওখানকার মতন না কিন্তু। আমাদের ওখানে যেমন একটা ডিম কেটে 4টে ডিমের ডেভিল তৈরি করা যায়, এখানে কিন্তু তা নয়। একটা ডিমের ডেভিল হবে। তো দামও খুব কম, 15 টাকা। তারপরে বন্ধুরা ওটা খাওয়া দাওয়া করার পরে চলে এলাম সাই বাবার মন্দিরে। যেহেতু আমাদের যে রুমটা আছে
যেখানে আমরা উঠেছি তার আশেপাশে সাই বাবার মন্দির আছে। তা আমি ভাবলাম ডাক্তার দেখিয়ে যখন বাড়ি যাচ্ছে, আর এই এখন 5টার সময় কিন্তু সাই বাবার মন্দিরে প্রার্থনা শুরু হয়। তো আমি বললাম চলো, বর্মশাইকে বললাম যে প্রার্থনাটা শুনে তারপর রুমে ঢুকবো। তাই প্রার্থনা শুনতে ঢোকার জন্যে এখান থেকে আমি নিয়ে নিলাম একটা গোলাপ ফুলের মালা। এখানে গোলাপ ফুলের মালা বন্ধুরা খুব সস্তা, মোটে 100 টাকা নিয়েছে অত বড় একটা গোলাপ ফুলের মালা। তো চলো এখন যাব মন্দিরের ভেতরে প্রবেশ করব। তা তোমরা বুঝতেই পারছো কোথাও তো এখন ভিডিও অ্যালাউ নেই, তো যতটুকু করতে পারছি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো এখন ভেতরে প্রবেশ করলাম, এবার গিয়ে বাবার প্রার্থনা শুনবো। প্রার্থনা শোনার পরে বন্ধুরা তারপরে এখানে চলে এলাম একটা ফটো নেব। বড়মশাই বলছে সাই বাবার কাছে এলাম, একটা সাই বাবার ফটো নেব না? বলে অবশ্যই নাও, একটা সাই বাবার ফটো নিয়ে নিই। তো এখান থেকে একটা সাই বাবার ফটো নিলাম, আর নিলাম চন্দন। জানো তো চন্দনের গুঁড়ো ডিবাতে পাওয়া যাচ্ছে, বেশ ভালো একটা কৌটোর মধ্যে, বড় সাইজের, মোটে 100 টাকা নিল। আর এত সুন্দর গন্ধ কি বলবো, খুবই সস্তায় পেলাম, নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম এখান থেকে একটু সবজি বাজার করে, যেহেতু রাত্রি তো খেতে হবে কিছু, তা একটু সবজি নিয়ে নিলাম। তো এখান থেকে নিলাম একটু উচ্ছে, ঢেঁড়স, এইগুলো নিলাম, আলু রয়েছে রুমে। তো যাই হোক কিছু একটি বানিয়ে রাত্রে খেতে হবে। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, সবাই ভালোবাসা দিও, সঙ্গে থেকো। আজকের মতন টাটা, আবার নতুন ভিডিওর সাথে